Side number 4. हरे हरि नामे সেই হরি বন্ধ কর তোর এই হরি নাম। তুই মুসলমানের ছেলে, আজান শিখবি, নামাজ শিখবি, আয় আমার সাথে, আয় আমার সাথে। হারেসকে ধরে টানতে 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 মসজিদে নিয়ে চলেছে, মসজিদে নিয়ে চলেছে। হারেস, আজ আমি তোকে যা শেখাবো তুই তাই শিখবি, যা বলবো তাই বলবি। বলো পিতা। বলে আল্লাহু আকবার। পিতা কি বললে? সেই তো নটবর। আল্লাহু আকবার, সেই তো নটবর। আল্লাহু আকবার আল্লাহু আকবার সেই তো নটবর। আল্লাহু আকবার, সেই তো নটবর। আল্লাহু আকবার আল্লাহু আকবার সেই তো নটবর। আল্লাহু আকবার, সেই তো নটবর। যে যে ভাবে ভজে ভাবে, যে যে ভাবে ভজে তারে ভজ হুরে মন সেই নন্দে অভয় চরণার বেন্দরে ভজ হুরে মন সে নন্দের নন্দন অভয় চরণ বৃন্দরে। আর অভয় অভয় চরণার বেন্দরে। এইভাবে এইভাবে কিছুদিন চলে যাবার পর, কিছুদিন পার হয়ে যাবার পর আবারও মুসলমান পাড়ায় মুসলমান ছেলেদের নিয়ে সেই একইভাবে হরিনামে মাতোয়ারা হয়েছে হারেস। আবারও মুসলমান সমাজপতি যারা রয়েছে নবাবের কর্ণে খবর পাঠিয়ে দিলেন, হুজুর আপনি কাকে নিষেধ করলেন? হাবিবুল্লাহর মিয়ার ছেলে, যে হারেসের অত্যাচারে আমরা আজান দিতে পারি না, যে হারেসের অত্যাচারে আমরা নামাজ পড়তে পারি না, আপনার আদেশকে উপেক্ষা করে আজ ওই হিন্দুদের খোল করতাল সহযোগে পাড়ায় পাড়ায় হরিনামে মাতোয়ারা হয়েছে। আপনি এর বিহিত ব্যবস্থা করুন হুজুর। নবাব প্রহরীদের পাঠিয়ে দিলেন, যদি হারেস হরিনাম করে তাহলে হারেসকে বেঁধে আমার কাছে নিয়ে আসবে। তাই এবার প্রহরীরা চলেছে, হারেস তো এখনো সেই হরিনামের ধ্বনিতে মাতোয়ারা। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। ভজ হুরে মন সে নন্দের নন্দন অভয় চরণ বৃন্দরে। আর ভজ হুরে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণার বেন্দরে। ভজ হুরে মন বলো। সে নন্দের নন্দন সবাই। অভয় চরণ বৃন্দরে। মানস দুর্লভ জনম সত সঙ্গে দুর্লভ
ma pa ga ma da 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 pa da ma pa ga ma ga re ma ga re ma ga re ma ga re sa re ga ma ga re sa re ga ma pa da ma pa sa re do দুর্লভ মানব জনম সৎসঙ্গে দুর্লভ মানব জনম শত সঙ্গে তরহঙ্গে ভব চিত নিতাই গৌর হরি বল হরি বল হরি হরে বল। মন শ্রীনন্দে নন্দন অভয় চরণার বেন্দরে একবার সজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণর হৃদরে আর ভয় চরণার বেন্দরে প্রহরীরা টানতে টানতে যখন নবাবের কাছে এসেছে তখনও হরি নামের ধ্বনিতে মাতোয়ারা হারেস হরিনাম বন্ধ কর। হুজুর হুজুর আপনি আমার পিতামাতা হুজুর, আপনি আমার খাওয়া দাওয়া বন্ধ করে দেন, কিন্তু কিন্তু হরিনাম বন্ধ করতে বলবেন না হুজুর। তবে রে আমি কিনা নবাব, আমার মুখের ওপর এত বড় কথা। শোনো হারিস, যদি আমার আদেশ উপেক্ষা করো তাহলে তোমাকে কেটে কেটে টুকরো টুকরো করে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে। চিৎকার করে উঠলেন হারিস, হুজুর খণ্ড খণ্ড হোক দেহ, মোর যদি যাই প্রাণ, তবু না ছাড়িবই আমি মধুরী হরিনা। তবু না ছাড়িব আমি মধুর হরে না। এই কে কোথায় আছিস? এই ভালো করে হারেসকে বেঁধে 22টা বাজারে বেত্রাঘাত কর। 22টা বাজারে বেত্রাঘাতের পরেও যদি হারেস বেঁচে থাকে, যারা 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 দায়িত্বে থাকবে তাদের প্রত্যেকের গর্দান নেওয়া হবে আদেশ করে দিলেন নবাব। প্রহরীরা হারেসকে ভালোভাবে বেঁধে বেত্র উত্তোলন করে প্রহার করতে করতে চলেছে। হারেস হরিনাম বন্ধ কর, হরি হরিনাম বন্ধ কর, হরি হরিনাম বন্ধ কর। হরি ঠাকুর নামের মধ্যে যদি প্রাণ যায় এ তো আমার সৌভাগ্যের ঠাকুর। আজ যদি নামের মধ্যে প্রাণ যায় এরা তোমার মহিমা বুঝবে না ঠাকুর, তাই তুমি তোমার মহিমা তুমি দেখাও ঠাকুর। আজকে 22টা বাজার মারতে 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 শেষ হতে চলল। একজন প্রহরী আর একজনকে বলছে, ভায়া লোকে 2-3 বাজারে মার খেলে মারা যায়, আর এই 22টা বাজার শেষ হতে চললো, এখনো যে হারেস মরল না। একজন প্রহরী হারেসের কাছে এসে বলছে, হারেস হারেস এই বেত আমরা ফেলে দিলাম, হারেস তোমার দুটো পায়ে ধরি তুমি মারা যাও। চাবুক মেরে তো আমায় মারতে পারবে না। তাহলে তাহলে কিভাবে তুমি মারা যাবে বলো? আমাকে মারতে গেলে একটু হরিনাম বলো ভাই। হারে যে হরিনাম বন্ধ করবার জন্য এত লাঞ্ছনা, এত গঞ্জনা, এত অত্যাচারিত হতে হয়, আর সেই হরিনাম গাইতে বলছো?
পাশের একজন প্রহরী বলে উঠল, ভাইয়া যদি একটু হরি নাম করলে হারেস মারা যায় তো ওকে মারবার উদ্দেশ্যে একটু হরি নাম করি। বলো হারেস, বলো কি বলতে হবে। সবাই হারেসের সাথে এক সুরে বলে উঠলেন, আপনারাও বলবেন সবাই মিলে করতাল দিতে দিতে, কৃষ্ণ 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 আমার কৃষ্ণ হে, কৃষ্ণ 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 শুধুই কৃষ্ণ। কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে। আহা কৃষ্ণ 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 আমার কৃষ্ণ হে, কৃষ্ণ 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 শুধুই কৃষ্ণ হে। হরি বল। কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 আমার প্রাণ হে। আহা কৃষ্ণ 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 আমার কৃষ্ণ হে, কৃষ্ণ 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 শুধুই কৃষ্ণ হে। কৃষ্ণ হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ হে, কৃষ্ণ হে। মারা গেছে মারা গেছে, মারা গেছে, মারা গেছে, হরিদাস মারা গেছে, হারেস মারা গেছে। সবাই হাত পা বন্ধন করে ভাসিয়ে দিলেন গঙ্গার জলে। ভাসতে 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 যেখানে অদ্বৈত ঠাকুর শান্তিপুরের বুড়ো মালি গঙ্গায় অবগাহন করছে, মানে ব্রহ্মমুহূর্তে প্রাতঃস্নান করতে এসেছেন অদ্বৈত আচার্য, আর হারেসের দেহটা গঙ্গা দিয়ে ভাসতে ভাসতে চলেছে, আর মুখে আর্তনাদের ধ্বনি। কৃষ্ণ। কে 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 এমন ভাবে আর্তনাদ করে, কে এমন করে আমার প্রভুর নাম করে? কৃষ্ণ। লক্ষ্য করলেন একটা মৃতদেহ ভেসে যাচ্ছে, তার মুখ হতে উচ্চারিত হচ্ছে আমার প্রভুর নাম। অদ্বৈত প্রভু থাকতে না পেরে সাঁতার দিয়ে গঙ্গা হতে তুলে নিয়ে এলেন হারেসকে। সারা গায়ে বেষ্টনী দিয়ে বন্ধন করা, বন্ধন মুক্ত করে, কে তুমি? তুমি কে? ঠাকুর, আমি মুসলমানের ছেলে, আমি মুসলমানের ছেলে ঠাকুর। ওই হিন্দুদের হরি নাম করি বলে, কৃষ্ণ নাম করি বলে সবাই আমাকে এমন ভাবে অত্যাচার করেছে। চিৎকার করে উঠলেন অদ্বৈত ঠাকুর, প্রভু তোমার নাম করলে বুঝি তাকে এত লাঞ্ছনা পেতে হয়? তোমার নাম করলে বুঝি তাকে এত গঞ্জনা পেতে হয়? হারেসকে গঙ্গা থেকে স্নান করিয়ে গুরুকরণ করে দিলেন, গুরুকরণ করে দিলেন, অর্থাৎ দীক্ষা দিলেন। যতক্ষণ না দীক্ষা হবে এই দেহযাত্রা নির্বাহ হবে না।
দেহযাত্রা নির্বাহ হবে না মানে? আমাকে একজন প্রশ্ন করেছিল যে আমরা গুরু দীক্ষা কেন নেব? ওই বললাম, গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো, যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখা। এই গুরু শব্দের এই সামান্য একটা মানে বুঝতে পারে না মানুষ, কিন্তু এর বিস্তারিত বললে একটু বোঝা যাবে। তা ভদ্রলোক বলছে আমরা গুরু দীক্ষা কেন নেবো? আচ্ছা, আপনি তো কীর্তন করে বেড়াচ্ছেন। আমাকে বলছে আপনি তো কীর্তন করে বেড়াচ্ছেন, আপনার হাত, মুখ, চোখ, কান সব কিছু দিয়েছে ভগবান। আচ্ছা, আপনি হাত তুলে বলতে পারবেন আমার মতো সুখী মানুষ এই দুনিয়ায় আছে? আমার মতো সুখী মানুষ এই দুনিয়ায় আছে আপনি বলতে পারবেন? আমি বলবো আমিও বলতে পারবো না। পৃথিবীর ধনী থেকে কাঙাল, ধনী থেকে ভিখারি, কেউ বলতে পারবে না আমার মতো সুখী ব্যক্তি এই পৃথিবীতে আছে। বলছে ভগবান তো আমাদের সব কিছু দিয়েছে, তাহলে আমরা সুখী নই কেন? আচ্ছা, যে কোনো একটা শোনাই, সবগুলো তো বলা সম্ভব হবে না। প্রথম থেকে যে কটা বলেছিলাম কোনটা শোনাবে? একটা শোনাবার সময় পাবো। মা কালী, কালীটা বড়, অনেকটা বড় হয়ে যাবে। আচ্ছা, আমার মায়েদের বাবাদের বলি, ওই আমিন আমিন বলে কেন? না মা কালী শরীরে বসন নেই কেন? না গুরু দীক্ষা নেব কেন? না আমরা সুখী নই কেন? যে কোনো একটা শোনাতে পারবো, আপনারাই বলুন কোনটা শোনাবো। বলুন যেটা পছন্দ। মা কালী, আচ্ছা যাই হোক, মা কালীটা শুনতে চেয়েছি, মা কালীর অঙ্গে বসন নেই কেন। তা যাই হোক, তা আমি ওই মেদিনীপুর তমলুকে গান গাইছিলাম, এখন ওই রক্ষাকালী পুজো হচ্ছে সেই উপলক্ষে আর কি। তা মায়ের অঙ্গে বসন নেই, এক ভদ্রলোক এসে জিজ্ঞাসা করছে এটা আপনার ধর্ম? এটা আপনার ধর্ম? চিৎকার করে উঠেছে। তা আমি জানতে চাইলাম বাবা আপনি কোন ধর্মের? শেষে উনি বোঝাতে চাইলেন যে ধর্মে নিজের মাকে উলঙ্গ করে বিবস্ত্র করে পুজো করা হয় সে ধর্মটা কেমন হতে পারে। একটু ভালো করে বুঝে দেখবে। যে ধর্মের কারণে ধর্মযুদ্ধ হয়েছিল, যে ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করে এলো বিশ্বের দরবারে, আর ইনি একজন কোন মহাপুরুষ এসেছেন ধর্মকে অপমান করবার জন্য। তা আমি ওনার থেকে উত্তরটা নিয়ে আমি বললাম যে দেখুন, আমি যদি কোনো কিছু না জানি, জানার কিন্তু ভঙ্গিমা থাকে। ভঙ্গিমা মানে যে বাবা মা কালীর অঙ্গে বসন থাকে না কেন, এটা একটা জানার বিষয়। আমি জানি না, আপনি যদি জানেন আমাকে বলবেন। এমনভাবে কথাটা বললো আমাকে খুব ব্যথা দিয়েছে। ব্যথা দিয়েছে কেন? একটা কথা তিন রকম মানে হয়, একটা কথার তিনটে মানে হয়। এই ধরুন এই মা বসে আছে, আমি মাকে ডাকছি, আসতে গো মা এদিকে আসো। মা ভাবছে কি কোনো একটা গোপন কথা বলবে, তাই এত আস্তে মা এদিকে আসো, মানে কোনো একটা গোপন কথা বলবে তাই বলছে। আবার এই কথাটাই যদি একটু জোরে বলি, মা এদিকে আসুন, আসছি বাবা। আবার এই কথাটাই যদি আরেকটু জোরে বলি, মা এদিকে আসুন, মা চিন্তা করবে বাবা বাবা কি হলো রে বাবা, আমার উপর খোকা এত রেগে গেল কেন? তো প্রশ্ন করার ভাব থাকে। আমি যখন জানি না, জানতে চাইবো, তার ভাবটা আলাদা। আর যখন জানা জিনিসটা অহংকারের বশে কাউকে অপমান করা যায়, যে আমার জানা আছে গ্রাহককে ধরবো, না পারলে আমি বলে দেবো, এটা একটা অহংকারের বিষয়, সে ভাবটা আলাদা। তাহলে উনি যখন জানে না, জানতে আগ্রহী, এই হিন্দু ধর্মের মধ্যে কি রয়েছে সেই বিষয় খুঁজতে গেলে অগাধ সমুদ্র, শেষ হবে না। নিজেদের ভাবতে অবাক লাগে। আমাদের এই ক্যানিং 24 পরগনা তবু ঠিক আছে, আমাদের ওই ডায়মন্ড, আমতলা রোড,
এই দিকে যত প্রোগ্রাম করেছি, মানে যত রাত, মানে রাতে প্রোগ্রাম করেছি, রাসলীলা গাইছি, কমিটির 32 জন সদস্য যদি হয়, 30 জন সব মাতাল। 32 জন সদস্য, তার মধ্যে 30 জন মাতাল। রাস গান হচ্ছে, বলছে বাবা হিন্দি গান হলো, বাংলা ভজন হলো, এইবার এসে বলো ভোজপুরি করো। মানে বুঝতে পারছেন, মানে বিষয়টা কোন জায়গায় দাঁড়িয়েছে। কীর্তনটা হচ্ছে আস্বাদনের বিষয়বস্তু। রাত্রি যত গভীর হয়, বোতলের চাপ তত বাড়ে, আর তত হয়ে যায় বিনোদন, আস্বাদন আর থাকে না। লক্ষ্য করবেন, আমরা নিজেদের ধর্মটাকে নিজেরাই নষ্ট করে ফেলছি। হিন্দু ধর্মকে নষ্ট করবার পিছনে কোনো বিধর্মীরা নয়, আমরা নিজেরাই দায়ী। কেন? দেখবেন, আমরা এই কীর্তন করতে যাই, গাড়ি নিয়ে যাচ্ছি, মন্দিরের পাশে দেখা হচ্ছে বিকেলবেলা তাস খেলা হচ্ছে, জুয়া খেলা হচ্ছে মন্দিরের বারান্দায়। আচ্ছা, আপনারা কোনোদিন লক্ষ্য করেছেন কোনো মসজিদে জুয়া খেলা হচ্ছে, তাস খেলা হচ্ছে? এটা তো ঘটে মাত্র আমাদের এই হিন্দু সনাতন ধর্ম। লজ্জার বিষয়। আর শুনবেন, কীর্তন গাইতে যত রাত হয় তত বোতল বেড়ে যায়, তত বিনোদন বেড়ে যায়। আচ্ছা, আপনারা দেখেছেন কোনো মুসলমানদের জলসায় কেউ মাতলামো করছে মদ খেয়ে? ঘাড় ধরে বের করে দেবে। এটা আমাদের লজ্জার বিষয় যে আমাদের মধ্যে থেকেও আমাদের ধর্মটাকে নষ্ট করছে। ওই মাধ্যমিক পাশ ফেলের একটা কথা আছে, সময়ও বইয়া যায়, বলার ইচ্ছা থাকলেও সব বলা সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, মাধ্যমিক, একজন মাধ্যমিকে 3 বার ফেল করেছে, আর একজন মাধ্যমিকে 21 বার ফেল করেছে। মানে যে 3 বার ফেল করেছে তার মোটামুটি একটু জ্ঞান বুদ্ধি আছে, জ্ঞান বুদ্ধি আছে আর কি, মানে 3 বার ফেল করার পর পাস করেছে। আর একজন একই ক্লাসে 21 বছর ধরে, মানে 21 বার ফেল করেছে, তার মাথায় কি আছে শুধু চিন্তা করুন। তা 2 বন্ধু বড় হয়েছে, সংসার হয়েছে। এখন সংসার হওয়ার পর বলছে, দেখ এইভাবে ঘুরে বেড়ালে তো আর সংসার চলবে না, দুজনকে চাকরি করতে হবে। তা দুজন যা চাকরি করব, একই অফিসে চাকরি করব। তা দুজন ইন্টারভিউ দিতে গেছে। ইন্টারভিউ দিতে গেছে, যে 21 বার ফেল করা বন্ধুটা 3 বার ফেল করা বন্ধুকে বলছে, বন্ধু হ্যালো, তুই আগে যাবি, ঠিক আছে, তোকে যে প্রশ্নগুলো করবে তুই শুনে চলে আসবি, সেই উত্তরগুলো আমার বলে দিবি, মানে তুইও পাস করে যাবি, আমিও পাস করে যাব, মানে দুজনেই একই অফিসে চাকরি পেয়ে যাব। বলছে ঠিক আছে। এইবার ইন্টারভিউ হলে স্যারেরা বসে রয়েছেন, যে 3 বার ফেল করা বন্ধু তাকে আগে পাঠিয়েছে। 3 বার ফেল করা বন্ধুটা ইন্টারভিউ হলে প্রবেশ করেছে, বলছে খোকা পড়াশোনা কত দূর? বলছে স্যার মাধ্যমিক পাস। বলছে বাহ, আচ্ছা বলো তো খোকা, স্বাধীনতা দিবস কত সালে হয়েছিল? বলে স্যার 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। বললো বাবা বাবা, মানে একটু জ্ঞান আছে। আচ্ছা বলো তো স্বাধীনতা দিবস কারা কারা করেছিল? বলছে কেন স্যার? বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন, নেতাজি সুভাষ, ক্ষুদিরাম বসু ইত্যাদি অনেক স্যার, এক কথায় কত লোকের নাম বলবো? বলছে বাবা বাবা, তুমি পাস, তুমি পাস, বাইরে গিয়ে বসো, পরের জনকে পাঠিয়ে দাও। এইবার যে 21 বার ফেল করেছে, মানে মাথায় একেবারে ডাল, কিচ্ছু নাই। যেই 3 বার ফেল করা বন্ধুটা বেরিয়েছে, ছুটতে ছুটতে চলেছে, বন্ধু 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 কি খবর? বললো আমি পাস। বলে কি প্রশ্ন করেছে বন্ধু এইবার বল, তুই তো পাস, এইবার আমার তো। বললো ওই জিজ্ঞাসা করলো স্বাধীনতা দিবস কত সালে হয়েছিল, তা তুই কি উত্তর দিলি? ওই 1942-এ হওয়ার কথা ছিল, সেটা তখন আর হয়নি, 1947 হয়েছে। বলে ঠিক হয়েছে। বলে একদম ঠিক, পাস না? বলো তারপর কি বললো? বললো ওই স্বাধীনতা দিবস কারা কারা করেছিল, তা তুই কি উত্তর দিলি? ওই বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন, ক্ষুদিরাম, নেতাজি সুভাষ, এক কথায় অনেক লোক, কত লোকের নাম বলবো? এখন 21 বার ফেল করা বন্ধু তো মানে সহজেই যদি ভুলে যাই, তাই মুখস্থ করতে করতে চলেছে। 19 মানে ইন্টারভিউ হলে 1942 হওয়ার কথা ছিল, 1947 বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন। এখন এই মুখস্থ করতে করতে যখন ইন্টারভিউ হলে প্রবেশ করেছে, এখন স্যার জিজ্ঞাসা করেছে, আয় খোকা
পড়াশোনা কত দূর? এ আগে মনের ভুলে মানে মুখস্থ বিদ্যার মধ্যে রয়েছে তো বিনয় বাদল দীনেশ। যেই বলেছে পড়াশোনা কত দূর, সে এখন মনের ভুলে বলে ফেলেছে আগে স্যার 21 বার মাধ্যমিক পাস। স্যার মানে বচন তো আর ফেরানো যাবে না, 21 বার বলে ফেলেছে, বাক্য বলে ফেলেছে, বচন বলে ফেলেছে 21 বার মাধ্যমিক পাস। স্যার তা মাস্টারমশাইরা বুঝে গেছে যে ছাত্র একই সাবজেক্টে মানে একই বিষয়ে 21 বার পাস করতে পারে, মানে একবার পাস করলে পরের ক্লাসে চলে যায়, এ একই বছর ধরে 21 বছর ধরে 21 বার ধরে একই ক্লাসে আছে, মানে এর ব্রেন বুদ্ধি কত, মানে মাস্টারমশাই বুঝে নিয়েছে। আয় খোকা, বলো। একেবারে তো ডালে ভরা মাথা, বুঝতে পারছি। সহজ সহজ প্রশ্ন করো। একদম। এই তো জন্ম কত সাল? আরে তো মুখস্থ করে এসছে একরকম। ইন্টারভিউ হলে স্যারেরা জিজ্ঞাসা করছে জন্ম কত সাল? আগে স্যার ওটা 1942 সালে হওয়ার কথা ছিল, তখন আর হয়নি, ওটা 1947-এ হয়েছে। নিতাই গৌরহরি। বলে বাকি 5 বছর কোথায় ছিলে? মানে কত বড় চিন্তা ভাবনা দেখুন। বলে জন্ম কত সাল? বলে 1942-এ হওয়ার কথা ছিল, তখন হয়নি, 1947-এ হয়েছে। তা মাস্টারমশাইরা চিন্তা করছে একেবারে ডাল, মানে নিজের জন্ম সালটাও বলতে পারে না। আয় খোকা, নিজের জন্ম সালটাও তোর জানা নেই। আয় তোর বাবার নাম কি? বলবো। আগে স্যার বিনয়, বাদল, দীনেশ, মাস্টারদা, সূর্য সেন, নেতাজি সুভাষ, ক্ষুদিরাম বসু ইত্যাদি অনেক লোক স্যার, আর কত লোকের নাম বলবো? মানে বুঝতে পারছেন, বলেছে বাবার নাম আর স্বাধীনতা সংগ্রামীদের নাম শুনিয়ে দিচ্ছে। বলছে বাবার নাম কি? বিনয়, বাদল, দীনেশ, মাস্টারদা, সূর্য সেন ইত্যাদি অনেক লোক। স্যার কত লোকের নাম বলবে এক কথায়? আচ্ছা কথাটা একটু আনন্দদায়ক, তাই না? একটু মজার মতো লাগলো, কিন্তু সবচেয়ে একটা জিনিস লক্ষ্য রাখবেন। বলে না আজকে তুই বেশি হাসছিস তো, তোর আজকের কান্না আছে। একটা বিপরীত দিয়া বলে না, যেমন সকাল হয়েছে অন্ধকার হবে, এরও বিপরীত ভাবটা আছে। এই এত মজা এত হাসি, যে কথা বেশি আনন্দ দেয়, যে কথার বেশি আনন্দদায়ক হয়, তার মধ্যে কষ্ট লুকিয়ে থাকে। কষ্টটা কোথায় জানেন? আজকে আমি একটু যদি ঘুরিয়ে বলি, মানে ছেলেটা বললো বিনয়, বাদল, দীনেশ ইত্যাদি অনেক, আমরা হেসে গড়িয়ে গেলাম। আচ্ছা যদি একটু ঘুরিয়ে প্রশ্নটা করি, যেমন আজকের ওই 21 বার ফেল করা বন্ধুটার মা তার সঙ্গে ইন্টারভিউ হলে প্রবেশ করেছে, মানে মায়ের সাথে পরীক্ষা দিতে গেছে। যখন প্রশ্ন করা হলো পিতার নাম কি, যদি বলে বিনয়, বাদল, দীনেশ ইত্যাদি অনেক লোক স্যার, আচ্ছা মায়ের মাথাটা কি উঁচু হয়ে থাকবে না নিচু হয়ে যাবে? মায়ের চরিত্রে কালি পড়বে না? যে সন্তানের পিতা এত গুণ, তাহলে সে সন্তানের মায়ের চরিত্রে কালি পড়বে। ছেলেটা নিজে বুঝতে পারলো না, তার অসাবধানতা, তার অসংযৌক্তিক কথা বলার কারণে তার মায়ের চরিত্রে কতটা কালি পড়ল। আমরা কিছু মানুষ আছি, ভগবান আছে, ভগবান খায়, ভগবান বেকার ভগবানের সেবা ইত্যাদি ইত্যাদি অনেক অনাচার অবিচার করে ফেলি ভগবানের নামে। আজকের এই হরিবা আসরে কীর্তন গাইছি, অনেকে অনাচার অবিচার অনেক কথা বলে। যদি আজ আমার মহাপ্রভু আমার গৌরহরি এখানে উপস্থিত থাকে, যারা তার বিরুদ্ধে অত্যাচার অনাচার বাজে মন্তব্য কুকথা অকথা বলে বেড়ায়, আজকের আমার মহাপ্রভু যদি থাকে, তার শুনলে তার কতটা কষ্ট হবে। কালী পূজা করছিলাম, কালী পূজা হচ্ছিল, লোকটা জানলো না, সামান্য একটা কথা উনি হয়তো জানতে চেয়েছে, ভদ্রভাবে জানা যায় যে বাবা মায়ের অঙ্গে বসন থাকে না কেন। যেভাবে কথাটা বলেছে আমার খুব ব্যথা লেগেছে, কষ্ট লেগেছে। তা আমি ওনাকে বললাম যে আপনাকে জানতে চেয়েছিলাম আপনি কোন ধর্মের? আপনি প্রথমে বলেছিলেন হিন্দু।
আমি জানতে চাইলাম হিন্দুর জন্ম কত সাল? আজ থেকে ৭,৫০০ বছর আগে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে সিন্ধু নদের উপত্যকায় কিছু আর্য শ্রেণীর মানুষ বসতি স্থাপন করে। আর্যরা ছিল হিন্দি ভাষী মানুষ। তারা সিন্ধুকে ইন্দু 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 নামে আখ্যায়িত করত। তার সেই ইন্দু থেকে আজকের হিন্দুর উৎপত্তি হয়েছে, ইন্দু থেকে হিন্দুর জন্ম হয়েছে। এক কথায় আর্য থেকে। দুই, কি বলেছিলাম আমরা সনাতন। প্রত্যেক ধর্মের সাল তারিখ পাওয়া যায়, কিন্তু সনাতন ধর্মের কোনো সাল তারিখ নেই। না নতুন না পুরাতন, চির শাশ্বত সনাতন। সেই ধর্মের এক দেবী মা কালী অঙ্গে বসন্ন। কারণটা কি বলছে দেখুন, আগে আমার কথাই বলি, একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধে হবে। বলছে আমার মা আমার বয়স ধরুন 5 বছর, আমাকে কোলে নিয়ে এই রাত 10টা 11টা নাগাদ এই বেলেখালির মোড় থেকে রায়বাঘিনীর মোড়ের দিকে যাচ্ছে। বেলেখালি থেকে, মানে আপনাদের বুঝতে সুবিধা হবে সেই কারণে বলা, বেলেখালির মোড় থেকে রায়বাঘিনীর দিকে যাচ্ছি। হঠাৎ ফাঁকা রাস্তা, তো লোকজন কম বসতি আছে, তো ফাঁকা রাস্তা দেখে মাঝ রাস্তায় 5 জন দুষ্কৃতী বাইক নিয়ে আমার মায়ের সম্মুখে এসে বলছে, এই আপনার ছেলেটাকে দিন, আপনার ছেলেটাকে দিন। আচ্ছা আমার মা কি আমাকে দিয়ে দেবে? আচ্ছা আমার মা কথা ছাড়ুন, আপনাদের যদি বলি, আপনাদের কাছে এসে যদি কেউ বলে আপনার সন্তানটাকে দিন, দিয়ে দেবেন? অত সোজা? দেবেন না। কতক্ষণ দেবেন না? যতক্ষণ মায়ের শরীরে প্রাণ আছে। ওরা যে দলে ভারী 5 জন এসেছে, তাহলে মা কি একা পেরে উঠবে? কি করা যাবে? কিন্তু দেবে না, আগলে রেখে দেবে, ধরে রেখে দেবে। ধরুন আমাকে নিতে এসেছে, আমার মা দেবে না কিছুতেই। 5 জন যখন ধরে টানাটানি করছে, সন্তানটাকে ছেড়ে দাও, লড়াই করছে আমার মায়ের সাথে, আমার মা প্রাণপণ আমাকে রক্ষা করবার চেষ্টা করছে। এদিকে 5 জন ধরে টানে আমাকে, এদিকে আমার মা লড়াই করে। লড়াই করতে 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 মায়ের অঙ্গ থেকে কখন বসনটা খসে পড়েছে। মায়ের বসনটা কখন খসে পড়েছে মাটিতে। যদি বসনটা ঠিক করতে যায়, তাহলে সন্তানটাকে ওরা হস্তক্ষেপ করে নিয়ে নেবে। মা কি করবে? আগে আমার সন্তানটাকে রক্ষা করবে না নিজের বসনটাকে ঠিক করবে? আমার যাই পারে হয়ে যাক, আগে আমার সন্তানটাকে রক্ষা করি, তারপরে আমি দেখব। এটা হলো মাতৃত্ব হৃদয়। ঠিক তেমন আমার মা ধরো আমাকে সেই ডাকাত দলের হাত থেকে রক্ষা করলেন। ডাকাত দলের হাত থেকে রক্ষা করলেন আমাকে। আমি সেই সন্তান বড় হয়েছি। আচ্ছা আমি সেই মাকে গালিগালাজ করব, নিন্দা করব, না মাথায় করে রেখে দেব যে মা আপনার মতো ব্যভিচারিণী নেই, আপনার মতো দ্বিচারিণী নেই, আমাকে বাঁচাবার জন্য ওই ডাকাত দলের সম্মুখে বিবস্ত্র হয়ে পড়েছিলেন? হ্যাঁ গো, এমনভাবে নিন্দা করব, কুৎসা করব মায়ের, না সেই মাকে মাথায় করে রেখে দেব যে মা শুধুমাত্র তুমি ছিলে বলে, শুধুমাত্র তুমি ছিলে বলে আজকের এই সুন্দর পৃথিবীর আলোটুকু দেখতে পাচ্ছি। শুধুমাত্র তুমি ছিলে বলে আজও ভগবানের গুণকীর্তন আমি গাওয়ার সুযোগ পাচ্ছি। শুধুমাত্র তুমি ছিলে বলে আজও আমি পৃথিবীর আলোটুকু দেখতে পাচ্ছি, ভগবানকে চিনতে পারছি। তোমার তুলনা হয় না মা, তুমি নিজের জীবনকে বাজি রেখে আমাকে বাঁচিয়েছিলে। সে ভাবো ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত,
সহজে পাগল হলো রে শ্যামা, মা কি আমার কালো শ্যামা, মা কি আমার কালো। বলে কালি কালো রে আমার মন তো বলে না কালো, কালোর মাঝে আলোর ছটা, কালোর মাঝে আলোর ছটা, কালোর মাঝে আলোর ছটা, পদ্ম করে আলো রে শ্যামা, মা কি আমার কালো শ্যামা, মা কি আমার কালো। আজ যে মন্দিরে কীর্তন গাইছিলাম তখন রক্ষা কালী পুজো, আমি যেমন আমার মাকে মাথায় করে রাখবো, ঠিক মা কালীকে আমরা সবাই বলি জগৎ জননী। জগতের মা, আমার মা, আপনার মা, আমার সন্তানের মা, প্রতি জীবের মা। রাধে রাধে। আজকের শুধুমাত্র আমাদের মতো সনাতনী সন্তানকে রক্ষা করবার জন্য মা নিজের হাতে অস্ত্র তুলে নিয়েছে। দেখবেন সম্ভবত নিসম্ভবত কত রাক্ষস দৈত্য দানবকে প্রহার করছে, হত্যা করছে, হত্যা লীলায় মেতে উঠেছে শুধুমাত্র রাক্ষসদের হাত থেকে আমাদের মতো সনাতনী সন্তানকে রক্ষা করবার জন্য লড়াই করতে 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 মায়ের অঙ্গ হতে বসন কোথায় খসে পড়েছে সেদিকে মায়ের লক্ষ্য ছিল না, লক্ষ্য ছিল শুধুমাত্র আমার সন্তানগুলোকে রক্ষা করব কিভাবে। আমার মা গো, তাই সেই সনাতনী সন্তান আমরা, সেই মায়ের সন্তান আমরা বড় হয়েছি যখন জানতে পেরেছি রাক্ষসদের হাত থেকে রক্ষা করবার জন্য মা আমাদেরকে রক্ষা করে আমাদেরকে জীবন দান করেছে। হোক না মায়ের যেমন রূপ, হোক না মা কালো, হোক না মা ফর্সা, আমার দেখার দরকার নেই। মা আমার যে রূপে আমাকে রক্ষা করেছে আমি সেই রূপে মাকে আরাধনা করব। মা তো মাই হয়, মায়ের তুলনা কি জগৎ মাঝে হয়? তো যাই হোক, আজকের হারেসকে দীক্ষিত করে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু যে নিত্য কীর্তনে মেতে রয়েছেন সেইখানে ডাকতে 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 চলেছে, প্রভু আমার প্রভু গো, দয়াময় ও গো এইবার মহাপ্রভু শ্রীবাসকে বলছে, শ্রীবাস ও শ্রীবাস দ্বার খোলো। শ্রীবাস শ্রীবাস দ্বার খুললেন। নিতাই গৌর হরি বল, হরি বল। শ্রীবাস দ্বার খুললেন, বলছে ঠাকুর অদ্বৈত প্রভু এসেছে। সঙ্গে যেন কাকে নিয়ে এসেছে? মহাপ্রভু আস্তে আস্তে যখন শ্রীবাস অঙ্গনের বহির্দেশে এলেন, দেখছেন কে তুমি, কে তুমি? আর তোমার সারা অঙ্গ এমন ক্ষতবিক্ষত হয়ে আছে কেন? ঠাকুর আমি মুসলমানের ছেলে, আমি হরি নাম কৃষ্ণ নাম করেছি বলে সবাই আমাকে ভালোবেসে কৃষ্ণ নামের অলংকার পরিয়ে দিয়েছে। ঠাকুর ছুটে জড়িয়ে ধরলেন মহাপ্রভু,
দূর পাগল, যে হরি নাম করে সে হারেস হতে পারে নাকি? আজ থেকে আমি তোমার নামকরণ করলাম। আজ থেকে তুমি হলে নামাচার্য ঠাকুর হরি। হরিদাস হরিদাস হরি নামাচার্য নাম নিয়ে প্রত্যহ 3 লক্ষ নামের বাসনা নিয়ে পাঠিয়ে দিলেন, যাও হরিদাস, আজ থেকে হরিদাস নাম নিয়ে নাম প্রচার করো। চললেন কোথায়? বেনাপোলে। বেনাপোলে লক্ষ হীরাকে উদ্ধার করে, বেনাপোলে লক্ষ হীরাকে উদ্ধার করে যখন হরিদাস চলে এলেন পুনরায় নদিয়ার নবদ্বীপে, মহাপ্রভুকে খুঁজে পেলেন না। কোথায় মহাপ্রভু? চারিদিকে মহাপ্রভুকে দর্শন করতে না পেরে কেঁদে উঠলেন হরিদাস, আমার প্রভু, আমার প্রভু কোথায়? আরে কাঁদেছেন হরিদাস, তো আখি মোদিয়া গো, কাঁদিছেন হরিদাস, দোয়াখে মোদিয়া কাঁদিছেন হরিদাস, দোয়াখে মোদিয়া কাঁদিছেন হরিদাস, দোয়াখি মোদিয়া গো, কাঁদিছেন হরিদাস, দোয়াখে মোদিয়া কাঁদে নিত্যানন্দ সচি মুখ নিরখে, নিত্যানন্দ সচি কাঁদে নিত্যানন্দ সচি দোয়াখে মোদিয়া গো, বলে হেরব না রে, হেরব না রে, হেরব না রে, হেরিব না রে, গৌর শূন্য নদিয়াতে হেরব, আমি গৌর শূন্য নদিয়াতে হেরব না রে, গৌর শূন্য নদিয়াতে হেরব না রে, গৌর শূন্য নদিয়াতে হেরিব না রে, বলে আখি তো আর মেলবো না গো, আখি তো আর মেলবো না গো, আখি তো আর মেলবো না গো, গৌর শূন্য নদিয়াতে আখি তো আর মেলবো না গো, গৌর শূন্য নদিয়াতে আখি তো আর মিলব না গো, গৌর শূন্য নদিয়াতে আখি তো আর মেলবো না গো, গৌর শূন্য নদী ওই গৌর ভিন্ন নদিয়াতে আখি মেলে কি হেলবো, গৌর ভিন্ন নদিয়াতে আখি মেলে কি হেলবো, গৌর ভিন্ন নদিয়াতে প্রাণ ভরে নিতাই গৌর হরি বল হরি বল। মিলব না গো, গৌর ভিন্ন নদিয়াতে তো আর মিলব না গো, মিলব না গো, কাঁদে নিত্যানন্দ সচি
খবর পেলেন মহাপ্রভু রয়েছেন নীলাচলে। নীলাচলে খবর পেয়ে হরিদাস বদনে কৃষ্ণ নাম গাইতে 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 যখন পুরীর জগন্নাথ মন্দিরে মহাপ্রভুকে দর্শন পেয়েছে, আর কি থাকতে পারে, ছুটে গিয়ে আমার প্রাণের প্রভুকে আলিঙ্গন করে ধরেছে। প্রভু, ও প্রভু, আমার প্রাণের ঠাকুর ভালো আছো তো? প্রাণের ঠাকুর ভালো আছো তো? আমার প্রাণের ঠাকুর ভালো আছো তো? প্রাণের ঠাকুর ভালো আছো আমার তো? প্রাণের প্রভু ভালো আছো তো? প্রাণের প্রভু ভালো আছে তো? তুমি এসেছো, তুমি এসেছো হরিদাস। তোমার বয়স হয়েছে, তোমার বয়স হয়েছে। এক কাজ করো, তুমি প্রত্যহ সমুদ্রে স্নান, এই জগন্নাথ মন্দির দর্শন, 3 লক্ষ নাম জপ, এত তুমি পরিশ্রম করতে পারবে না। আচ্ছা, আমি তোমার ব্যবস্থা করে দিচ্ছি। জগন্নাথের দন্তকাষ্ঠ নিয়ে সমুদ্রের তটে একটা কুটির নির্মাণ করে দিলেন মহাপ্রভু। তাতে হরিদাস প্রত্যহ সমুদ্রে স্নান করেন, জগন্নাথ মন্দিরের চূড়া দর্শন করেন, মহাপ্রভুর পাঠানো প্রসাদ মানে জগন্নাথের মহাপ্রসাদ সেবন করেন, প্রত্যহ 3 লক্ষ নাম জপ করেন। এই হলো নীলাচলে হরিদাসের নিত্য নৈমিত্তিক কাজ। এইভাবে কিছুদিন চলে যাবার পর একদিন মহাপ্রভু গোবিন্দ ঘোষকে মহাপ্রসাদ, জগন্নাথের মহাপ্রসাদ হাত দিয়ে পাঠিয়েছেন। আজ গোবিন্দ সেই প্রসাদ নিয়ে হরিদাসের অঙ্গন মাঝে আহা, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, 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 হরিদাসের দিতা গেলা নাচিয়া নাচিয়া, হরিদাসের দিতে গেলা নাচিয়া নাচিয়া, ঠাকুর হরিদাসের দিতা গেলা নাচিয়া নাচিয়া, হরিদাসের দিতে গেলা নাচিয়া নাচিয়া। দেখে কি দেখছে, দেখে হরিদাস ঠাকুর রয়েছেন স্বয়ং। এবার দেখে হরিদাস ঠাকুর রয়েছেন শয়নে, দেখে হরিদাস ঠাকুর রয়েছেন শয়নে, দেখে হরিদাস ঠাকুর রয়েছেন শয়নে। আহা, সংখ্যা কীর্তন করে নাই কেমনে খাইবে, আবার সংখ্যা কীর্তন পড়ে নাই কেমনে খাইবে, হরি বল। কীর্তন করি নাই কেমনে খাইবে, আবার সংখ্যা কীর্তন পড়ে নাই কেমনে খাইবে। গোবিন্দ, তুমি এসেছো গোবিন্দ, হরিদাসের নিদানের দিনে তুমি 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 এসেছো আমার কাছে গোবিন্দ। হরিদাসের এনা অবস্থা দেখে চিৎকার করে উঠলেন গোবিন্দ ঘোষ, প্রভু, ওগো প্রভু, দয়াময়, একবার এসে দেখে যাও তোমার প্রাণের প্রিয় হরিদাসের কি অবস্থা। যে হরিদাসকে কখনো শয়নে শয্যায় শয়ন করতে দেখেনি, সেই হরিদাস আজ কি অবস্থা তুমি দেখে যাও। আর এদিকে হরিদাস গোবিন্দকে দেখে বলছে, গোবিন্দ, হে ঠাকুর, আজ তুমি আবার কোন বিড়ম্বনায় ফেললে ঠাকুর, কোন বিড়ম্বনায়। সংখ্যা কীর্তন পুরি নাই কেমনে খাইব, কেমনে খাইব, আর আমার মহাপ্রভু দেবা প্রসাদ, বলো কেমনে ফিরাই ঠাকুর, আজ তুমি আমার কোন বিড়ম্বনায় ফেললে ঠাকুর। এই প্রসাদ হতে কনিষ্ঠা মাত্র তুলে নিয়ে শ্রী গুরু নিতাই। ওমা, একে তো সময় কম, ওই প্রত্যেকের গীতা শোনাতে গেলে সময় যাবে। একজনেরই শুনিয়েছি,
ভগবান আমার অপরাধ নেবেন না, আর আপনারা আমার অপরাধ নেবেন না বাবা। যাই হোক, আজকের মহাপ্রভুর গোবিন্দ মহাপ্রভুর প্রসাদ পেয়ে যখন এনেছে, বলছে ঠাকুর সংখ্যা কীর্তন পড়ে নাই, প্রত্যহ 3 লক্ষ নাম জপ করে, সংখ্যা কীর্তন পড়ে নাই, কেমনে খাইবে? এখনো তো নাম সম্পূর্ণ হয়নি, কিন্তু আবার মহাপ্রভুর দেবা প্রসাদ কেমনে ফেরাইবে? যদি প্রসাদ ফেরত যায় তার অপমান হবে, মহাপ্রভুর অবমাননা হবে। তাই কনিষ্ঠ মাত্র প্রসাদ তুলে নিয়ে জিহ্বায় থেকে প্রসাদ যখন পাঠিয়ে দিলেন, প্রসাদ ফেরত আনতে দেখে হরি বল। মহাপ্রভু বুঝতে পারলেন আজ হরিদাসের নিশ্চয়ই কোনো বিপদ ঘটেছে। তাই সপারিষদ ছুটে চললেন হরিদাসের কুটির প্রাঙ্গণের দিকে। হরিদাস, হরিদাস। মহাপ্রভু যখন হরিদাসের দ্বারে এসে দাঁড়িয়েছে, দেখছে হরিদাস শয়ন মন্দিরের শয্যায় শয়িত হয়ে আছে। হরিদাস, কি হয়েছে হরিদাস? কি হয়েছে? তুমি অসুস্থ হরিদাস? না ঠাকুর, না, আমি অসুস্থ নয় ঠাকুর। বলে আমার শরীর সুস্থ নহে, অসুস্থ বুদ্ধি মন গো। আমার শরীর সুস্থ নহে, অস্বস্তি আমার মন গো। শরীর সুস্থ নহে, আহা, অসুস্থ বুদ্ধি মন গো। আমার শরীর সুস্থ নহে, অসুস্থ বুদ্ধি মন গো। দাঁড়াও। হরিদাস, তুমি শয্যায় শয়ন করে আছো, আর এই শয্যায় শয়নকালে আমার সাথে হেয়ালি করছো। আমার সাথে হেয়ালি করতে তোমার ভালো লাগছে? কি হয়েছে বলো? বলে শরীরও অসুস্থ নয়, অসুস্থ বুদ্ধি মন, মন অসুস্থ বুদ্ধি অসুস্থ, এটা আবার হয় নাকি? বলছে ঠাকুর একটা কথা বলবো, রাখবে ঠাকুর? আমি বিগত 2-3 দিন যাবৎ আপনার স্বপ্ন দেখছি যে আপনি আমার আগে লীলা সম্বরণ করেছেন। পারবো না ঠাকুর, এ আমি মেনে নিতে পারবো না। জীবনে তো আপনার কাছে কিছু চাইনি, যদি শেষ বেলায় কিছু চাই ফিরিয়ে দেবেন ঠাকুর। কি চাইবে বলো? মহাপ্রভু মাথার কাছে দাঁড়িয়ে আছে, আর হরিদাস মনে মনে মহাপ্রভুর কাছে বলছে, ঠাকুর হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ গো। হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ গো। হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ গো। আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ গো। নয়নি হে দিব সদাই যুগল মূরতি গো। নয়নে হেরিব তোমার যুগল বদন গো। আবার জিহ্বাতে উচ্চারিব প্রভু তোমার নাম গো। জিহ্বাতে উচ্চারিব প্রভু তোমার নাম গো। এই মতো তব ইচ্ছাই তেজিব পরাণ গো। আমি এই মতো তব ইচ্ছাইতে জীব পরাণ গো। হরিদাস চোখ বন্ধ করে মহাপ্রভুর কাছে আবদার জানাচ্ছিল,
নয়নটা মেলতেই দেখে মহাপ্রভু নেই, মহাপ্রভু চলে গেছে। মানে পাছে যদি আরো বেশি কিছু চেয়ে ফেলে মহাপ্রভু দিতে পারবে না, এর থেকে বেশি চেয়ে ফেললে হয়তো প্রভু দিতে পারবে না। মহাপ্রভু চলে গেলে কিছুদিন পরে আবার এসেছেন মহাপ্রভু। হরিদাস, ও হরিদাস, তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করেছো, তুমি সিদ্ধান্ত পরিবর্তন করেছো হরিদাস। না ঠাকুর, না ঠাকুর, শেষ জীবনে আপনি আমার মনোবাসনা পূর্ণ করুন ঠাকুর। তাই ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য ভক্তাধীন ভগবান, ভক্ত যেমন ভাবে বলছে ভগবান তার সম্মুখে সেইভাবে উপস্থিত হচ্ছে। তাই হৃদয়ে ধরিল প্রভু যুগল চরণ গো। আর হৃদয়ে ধরিল প্রভু যুগল চরণ গো। হৃদয়ে ধরিল প্রভু যুগল চরণ গো। আর হৃদয়ে ধরিল প্রভু যুগল চরণ গো। নয়নে হে দিল সদাই প্রভুর সোচাঁদ বদন গো। আরে নয়নে হে রিব সদাই সোচাদ বদন গো। নয়নে হে দিল প্রভুর সোচাঁদ বদন গো। আবার নয়নে হে রিল প্রভুর সোচাদ বদন গো। জিহ্বাতে উচ্চারিল শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। আরে জিহ্বাতে উচ্চারিল শ্রীকৃষ্ণ চৈতন্য নাম গো। জিহ্বাতে উচ্চারিল শ্রীকৃষ্ণ চৈতন্য নাম গো। আরে নামের সহিতে তার তেজিল পরাণ গো। আর নামের সহিতে প্রাণ তেজিল পরাণ গো। নামের সহিতে তার তেজিল পরাণ গো। ওগো নামের সহিতে না তেজিল পরাণ গো। ভক্তগণ বলছে, প্রভু, ও প্রভু, আপনি আপনি যাকে কোলে নিয়ে আছেন সে কি আর তার মধ্যে রয়েছে? প্রাণের প্রিয় হরিদাসের বদন পানে তাকে মহাপ্রভু আর থাকতে পারলেন না। পাগলের মতো নৃত্য আরম্ভ করলেন হরিদাসের কুটির অঙ্গনের মাঝে। পাগলের মতো আচরণ করতে আরম্ভ করলেন মহাপ্রভু। কিছু কিছু সময় মা, ভালোবাসার মানুষটা হারিয়ে গেলে মানুষ পাগলের মতো আচরণ করে। আজকের হরিদাসের দেহটা অঙ্গে তুলে নিয়ে, বদনে তুলে নিয়ে মহাপ্রভু পাগলের মতো নিত্য কীর্তন আরম্ভ করেছে। ভক্তমণ্ডলী চিন্তা করলেন মহাপ্রভুকে এখন ধরে রাখা যাবে না, হরিদাসকে সমাধিস্থ করতে হবে। তাই সমুদ্র তটে বালুকা খনন করে হরি বলে বলি বলে গোরা রায়। ওগো বলে গোরা আপনি সহস্তে বালু বালু দিলা তারে গায়ে। দিল তারে গা। এবার আমরা নামাচার্য হরিদাসের জয় দিতে দিতে একটু, যতক্ষণ না দল আসে, একটু আনন্দ করব সবাই মিলে। সবাই বলো জয় 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 হরিদাস। সবাই বলে জয় 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 হরিদাস। সবাই বলে জয় 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 হরিদাস। সবাই
প্রকাশ আবার নামের মহিমা যাহা হইল প্রকাশ নামের মহিমা যাহা হইল প্রকাশ বলে সবাই মিলে জয় দাও সবাই মিলে জয় দাও সবাই মিলে জয় দাও সবাই মিলে জয় দাও আবার নামাচার্য হরিদাসের সবাই মিলে জয় দাও আচার্য হরিদাসের সবাই মিলে জয় দাও তোমরা সবাই মিলে জয় দাও মিলে জয় ওই ভক্ত হরিদাসের সবাই মিলে জয় দাও ভক্ত হরিদাস ওই নামাচার্য হরিদাসের ভক্ত হরিদাস আমার নামাচার্য হরিদাসের আমার নামাচার্য নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরিদাসের ভক্ত আমার হরিদাসের নামাচার্য হরিদাসের ভক্ত হরিদাসের সবাই মিলে জয় দাও সবাই মিলে জয় দাও আচ্ছা ওমা পরবর্তী শিল্পী খুব ভালো শিল্পী আহা সুদূর বাগনান থেকে আসছে আমার বন্ধু খুব পরিচিত সৌরভ মণ্ডল আপনারা কেউ চলে যাবেন না খুব আনন্দ করবেন ওর সাথে তার আগে আপনাদের যদি তুলে নৃত্য করি ওর আসরটা নষ্ট হয়ে যাবে তাই বসে বসে আপনারা করতালি কি করতালি দিতে দিতে হোক কারণ আপনাদেরকে যদি তুলে নৃত্য করি আসরটাই নষ্ট হয়ে যাবে আপনারা স্থির হবেন না তাই আমার বন্ধু এসে নৃত্য করবে আনন্দ করবে কিন্তু তার আগে আপনাদের বসে বসে যতক্ষণ না আসে একটু আনন্দ আমার বাবা একাই 100 হ্যাঁ হ্যাঁ বলো রাধে 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 আচ্ছা মায়েদের উলুধ্বনি করতালি মনে করি রাধে 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 হরি বল রাধে 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 ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমার রাধে তোমার রাধে তোমার বারে বারে করছে যে মানা যমুনাতে জল আনিতে একলা যেও না ও উলুধ্বনি হরি বল ও রাধে ও রাধে যার বাঁশিতে যার বাঁশিতে যার বাঁশিতে জম আস্তে আস্তে বাবাদের মনে কি দুঃখ নাকি গো বাবা হ্যাঁ কেউ তো হাঁটু মুড়ে বসে আছে কেউ তো একেবারে হাত আর বের হবে না রে বাবা সবাই একসাথে আপনাদের কাছে এসেছি আনন্দ ভাগ করে নিতে তো আপনারাই যদি মুখ ভারী করে থাকেন কার কাছে আনন্দ পাবো হরি বল যার বাঁশিতে যার বাঁশিতে যার বাঁশিতে যমুনার জল উজান বয়ে যায় যার বাঁশিতে যমুনার জল উজান বয়ে যায় ডাকলে বাঁশি রাধা বলে ঘরে থাকা দায় হরি বল ও রাধে ও রাধে ও রাধে বলো রাধা রানী কি যার বাঁশিতে যমুনার জল উজান বয়ে যায় উজান বয়ে যায় ডাকলে বাঁশি রাধা বলে ঘরে থাকা যায় ও রাধে ও রাধে ও রাধে ও রাধে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে হরি বল। কই উলুধ্বনি করতালি আমার কৃষ্ণ আমার কৃষ্ণ আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আবার মা যশোদারি গোপাল বৃন্দাবনের হলো রাখা গোপাল বৃন্দাবনে হলো রাধা
নপুর বাজে, চরণে নপুর বাজে, বৃন্দাবন উলুধ্বনি হরিব। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে। আমার রাধারানীর মন ভালো না, আমার রাধারানীর মন ভালো না। পরবর্তী সম্প্রদায় চলে আসুন। ওই কালার প্রেমে হয়ে দিবানা, আমার রাধারানী প্রেমে দিবানি, ওই বাঁশির সুরে পাগলিনী, আমার রাধারানী প্রেমে দিবানি, বাঁশির সুরে পাগলিনী, ওই যমুনায় জল আনতে গেল হয়ে দিবানা। হরি বল হরি বল হরি বল। আমার রাধা রানীর মন তো ভালো না, বাঁশির সুরে হলো দিবানা দেবানা। আমার রাধা রানীর মন তো ভালো না, বাঁশির সুরে হলো দিবানা। রাধারানী প্রেমে দিবানি, বাঁশি সুরে পাগলিনী, আমার রাধা রানী প্রেমে দিবানি, বাঁশির সুরে পাগলিনী। আবার যমুনায় জল আনতে গেল উলুধ্বনি হরি বল হরি বল। রাধা রানীর মন তো ভালো না, বাঁশির সুরে হলো দিবানা। রাধা রানীর মন তো ভালো না, বাঁশির সুরে হলো দেবানা। আরে রে মেরি, আরে রে মেরি, अरे रे मेरी जान है राधा, बात मेरी मान ले राधा, दे दे मुरली आहा मार रे। हरि बोल। अरे रे मेरी, अरे रे मेरी, अरे रे मेरी जानी है राधा, बात मेरी मान ले राधा, दे दे मुरली या हमारे। अरे रे मेरी जानी है राधा, बात मेरी मान ले राधा, दे दे मुरली दे जहारे। अच्छी राधा प्यारी राधा मान जाओ ना, प्यार किया है आज के तेरी ये बना। अच्छी राधा प्यारी राधा मान जाओ ना, प्यार किया है आज के तेरी ये बताओ ना। आज का बज में धुम बची है जल खले हरे, आज का बज में धुम बची है जल खले हरे, मुरली की बदला में तुम्हें मैं बना दूंगा। अरे रे मेरी जानी है राधा, बात मेरी मान ले राधा, दे दे मुरली दे जहारे। अरे रे मेरी जानी है राधा, बात मेरी मान ले राधा, उलूध्वनि हरि बोल। दे दे मुरली या हमारी। माखन दूंगा मिश्री दूंगा मोहना दूंगा, बीच कदम पर भोज भोजी में गीत सुना दूंगा। माखन दूंगा मिश्री दूंगा मोहना दूंगा, बीच कदम पर भोज भोजी में गीत सुना दूंगा। आज का बज में धुम बची है जल खले हरे, आज का बज में धुम बची है जल खले हरे, मुरली की बदला में तुम्हें मैं बना दूंगा। हरि बोल हरि बोल। मेरी जानी है राधा, बात मेरी मान ले राधा, दे दे जहारे दे हमारे। बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे। राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे 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 राधे। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे
দল কোথায়? কত দূর আছে? राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधा रानी है महारानी उनके महिमा सब जगह जानी राधा रानी है महारानी उनको महिमा सब जानी राधा रानी है महारानी उनके महिमा सब जग जाने राधा रानी है महारानी उनको महिमा सब जानी राधे ऐसा चरण में किया करो हरि हरि बोल। राधे राधे जपा करो राधे राधे जपा करो बोलो वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे मंगले में राधे राधे कुंडो में राधे राधे वृंदावन में राधे राधे मंगले में राधे राधे ऊंची गाँव में राधे राधे मंगले में राधे राधे ओसामा प्यारे राधे राधे बरसान वाले राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 हरि बोल। बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 রাধা রমন গোবিন্দ প্রাণ কুঞ্জরে মেলিত পাঙ্গুমা রাধিক পূর্ণিমায় আজি রাস পূর্ণিমা হরি বল। রাধা রমন শ্রীবর্ধন শ্যাম পূর্ণিমা রাধে কো রমন শ্যাম পূর্ণিমা রাধিক পূর্ণিমা আজি রাস পূর্ণিমা अरे राधा को पूर्णिमा आजो रासो पूर्णिमा হে রাধা রমন গোবিন্দ প্রাণ রাধা রমন গোবিন্দ প্রাণ পাঙ্গুরে মেলিত পাঙ্গুমা হরি বল হরি বল রাধিক পূর্ণিমা আজি রাস পূর্ণিমা राधो को पूर्णिमा राधे रासो पूर्णिमा राधे को पूर्णिमा राधे रासो पूर्णिमा আহা ময়ূর ছম ছম বেশা লালে টুকু টুকু ভাষা आहा मयूर छम छम बेस ताले टोको टोको बेस আহা ময়ূর ছম ছম বেশা লালে টুকু টুকু ভাষা मयूर छम छम बेस ताले टोको टोको बेस দেখো আকাশে উঠিছে চন্দ্রমা হরি বল হরি বল রাধিক পূর্ণিমা আজি রাস পূর্ণিমা आहा राधे को पूर्णिमा राधे रस पूर्णिमा আমার রাধিক পূর্ণিমা আজি রাস পূর্ণিমা अवर राधे का पूर्णिमा रातो रतो पूर्णिमा अवर राधे का पूर्णिमा राधे रसो पूर्णिमा राधे का पूर्णिमा रातो रसो पूर्णिमा আমার ভক্ত আরে ভগবানের মিলন হইল अरे भक्त अरे भगवाনের মিলন হইল ভগবানের মিলন হইল আবার চাঁদের হাটে চাঁদ বদনে হরি হরি বলো তাদের হাটে চাঁদ বদনে হরি হরি বলো হরি বল 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 শ্রী গুরু নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আহা চাঁদ বদনে একবার গৌর বলো ভাই চাঁদ বদনে একবার হরি বলো ভাই তোমাদের বললে জন্ম ধন্য হবে নিতাই বলো ভাই বললে জনম ধন্য হবে নিতাই বলো ভাই আহা চাঁদের হাটে চাঁদ বদনে গৌর বলো ভাই তাদের হাটে চাঁদ বদনে গৌর বলো ভাই হরি বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে আবার হরি ছাড়া কলি জীবের গতি নাই রে হরি ছাড়া কোন জীবের গতি নাই রে আরে বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে আবার হরি পারের কান্ডারি হরি বলো রে হরি পদের কান্ডারি হরি বলো রে আবার
হরিপারের কান্ডারি গৌর বলো রে হরিপদের কান্ডারি গৌর বলো রে আহা চাঁদ বদনে একবার গৌর বলো ভাই চাঁদ বদনে একবার গৌর বলো ভাই আবার বললে জন্ম ধন্য হবে নিতাই বলো ভাই নিতাই বলো ভাই হরি বল 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 হরি শ্রী গুরু নিতাই গৌর শ্রীনাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি বল রাধে রাধা গোবিন্দ জয়